দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনিময় বাস সার্ভিসের মান উন্নয়নে ছাত্র সমাজ ও জনগণের 11 দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির ধনবাড়ী প্রান্ত শাখার দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্র প্রতিনিধি হিসেবে লিখবেন ধনবাড়ী উপজেলার। বরগুনার আমতলীতে কলাগাছিয়া আব্দুল গনি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা তাপস রানী পবিত্র কুরআন ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে কলাগাছিয়া বাজারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দিনব্যাপী বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর চৌমুহনী বাজার সহ বিভিন্ন স্থানে সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। সোমবার রাতে কক্সবাজার পৌর শহরের হরিজন পাড়া থেকে বিক্ষোভ মিছিল করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হন। চাঁপাইনবাবগঞ্জে অর্থের বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে খতিয়ানভুক্ত করার অভিযোগ উঠেছে রাজশাহী অফিসের ভারপ্রাপ্ত রেকর্ড কিপার আকবর হোসেন ও সিট কিপার আলমগীর হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে শহরের সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী ইমাজউদ্দিন সহ প্রায় ২০ জন ব্যক্তি। এটা ২ নম্বরই করে মোজাটা পঞ্চগড়ে আদর্শ সন্তান প্রতিপালন ও সুশিক্ষা প্রদানে অভিভাবকদের নিয়ে প্যারেন্টিং প্রশিক্ষণ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আল ইহসান হজ গ্রুপ ও পঞ্চগড়ে স্কুল অব দ্য হলি কুরআনে সংবাদ সম্মেলনের আয়োজন করে। চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনাজপুর প্রেস ক্লাবের সামনে সনাতন ধর্মাবলম্বীদের ঘণ্টাব্যাপী মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুরের কাশিমপুরে চ্যানেল এস এর প্রতিনিধি জামাল আহমেদ সহ সাংবাদিক ফারুক, হাসমত, নাসির ও তুষারের বিরুদ্ধে কাশিমপুর থানায় মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় সাংবাদিকরা এই মানববন্ধনের আয়োজন করে। মুন্সিগঞ্জের বিক্রমপুর আদর্শ কলেজের নবগঠিত এডহক কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কলেজ শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার সকালে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় প্রতিষ্ঠানটির সভার কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন কমিটি গঠন করা হোক এবং সৎ নির্ভীক। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক। বা এডহক কমিটি হোক, সেই স্থানে সচিবের দায়িত্ব পালন করে।